সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। যিনি হাত পাঠিয়েছেন অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তবে আমি আপনার হাতটি দেখে আমি বলবো যে কবে জ্বলবে আপনার জীবন প্রদীপ, এই ধরনের প্রশ্ন আপনার মধ্যে রয়েছে। তার ভিতরে একটু বলবো যে আপনি কেমন মানুষ, কি চরিত্রের বৈশিষ্ট্য রয়েছে, সেই সঙ্গে কোন রাশি আপনার হতে পারে, সেই রাশি আপনাকে আদৌ শুভ ফল দিচ্ছে কি দিচ্ছে না, এই বিষয়ে একটু কিছু কথা বলবো। তো বিশেষ করে আপনার জীবনে অসম্ভবকে সম্ভব করার একটা প্রচণ্ড তাগিদ আপনার মনের ভিতরে থাকে, কিন্তু আসলে প্রায় ক্ষেত্রেই কিন্তু আপনি মুখ থুবড়ে পড়েন। যে বিশেষ করে অনেক কঠিন কাজগুলো আপনি করতে সবসময় বদ্ধপরিকর হন, কিন্তু সেই কঠিন কাজগুলো যে সুসম্পন্ন করবেন সেটি কিন্তু করতে পারেন না। কেন পারেন না সেটি আমি পরবর্তীতে আসবো, যে বিশেষ করে আপনাদের দেখিয়ে দেবো যে এই হাতে আপনি কেন পারছেন না। তো আমরা আসি আগে একটু যদি দেখতে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আপনার হাতটি অ্যানালাইসিসের ক্ষেত্রে। তার আগে একটু বলি যে আপনি প্রচণ্ড চিন্তাশীল মানুষ, এমনকি তত্ত্বজ্ঞান সম্পন্ন মানুষ, লেখাপড়ায় বারংবার বাধা, ভাই বোনের সংখ্যা বেশি, এমনকি জন্ম থেকেই জ্বলছি, জন্ম থেকেই কষ্ট করছি, এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্য আপনি করছেন, কিন্তু নিজের ব্যবসা বাণিজ্য আপনি সফল হচ্ছেন না, অপরকে সফল করতে আপনি সক্ষম হচ্ছেন। এমনকি বিশেষ করে প্রচণ্ড দায়িত্ব জ্ঞান সম্পন্ন মানুষ, বিশেষ করে অপরের নিশ্চিন্তে আপনাকে কোনো কাজ দিয়ে নিশ্চিন্ত মনে থাকতে পারে। তাছাড়া আপনি অনেক স্বাধীন মনা, এমনকি উচ্চ মননশীলতা আপনার মধ্যে রয়েছে, সেই সঙ্গে কর্তৃত্ব প্রিয় মানুষ, এমনকি বিশেষ করে সামাজিকতার ব্যাপারেও আপনি বেশ একটা কেমন যেন ভিন্ন চরিত্রের মানুষ, এমনকি প্রতিবেশীদের সাথে খাপ খাইয়ে নিতেও পারেন, যদিও আপনার ভিতরে একটু রাগ জেদ ক্রোধ আছে। তাছাড়া বিশেষ করে খুব একটা ধর্মকর্ম না করলেও ধর্মের প্রতি ভালো লোকের সাথে মেলামেশা করার জন্য বা ধার্মিক লোকের সঙ্গে মিলেমিশে থাকার জন্য একটা আপ্রাণ চেষ্টাও কিন্তু আপনি করেন। তাছাড়া বিশেষ করে আপনাকে সচরাচর বিশেষ করে কথা বলতে কিছুটা কম বেশি বাধা আসে, স্পষ্টভাবে কাউকে কোনো কিছু বলতে আপনি দ্বিধাবোধ করেন। সেই সঙ্গে বিশেষ করে নিজেদের বা নিজের দায়িত্ব সম্পর্কে আপনি খুব একটা সচেতন নন, এমনকি কোনো বিষয়কে আপনি যে চট করে বুঝতে পারেন তাও কিন্তু নয়, তথাপিও মন দিয়ে যে আপনি করতে পারেন সে ব্যাপারে কোনো দ্বিমত নেই। সেই সঙ্গে আত্মবিশ্বাস যেন দিন দিন কমে আসছে, এমনকি সঞ্চয় হচ্ছে না, নিত্য ধার কর্জ ঋণগ্রস্ত হচ্ছেন, এমনকি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছেন, কিন্তু কোনো ক্রমেই যেন আপনি সফল হচ্ছেন না। আপনার দুঃখের কথা বললে কেউ শুনতে চায় না, এমনকি বিশেষ করে আপনি যে অপরের কোনো কাজে আপনি নাক গলান সেটিও কিন্তু তারা চায় না। অর্থাৎ আপনার সুখে দুঃখে কোনো সময় কিন্তু আপনি বিশেষ করে প্রিয় মানুষকে পাশে পাবেন না। অথচ জীবনপণ বাজি রেখে সর্বদা বিশেষ করে মুনিরের কাজ কিভাবে করতে হয় বা মালিকের কাজ কিভাবে করতে হয়, তার কিভাবে মন জয় করতে হয় সেটি কিন্তু চেষ্টা আপনি করেন, কিন্তু প্রকৃত মন কিন্তু আপনি পাচ্ছেন না। এমনকি আপনার ভাগ্যে অবশেষে নিন্দাও কিন্তু জুটতে পারে, বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে, এমনকি প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে গৃহ জীবনে বিশেষ করে দাম্পত্য জীবনে আপনি সুখ আশা করেন, প্রত্যেকেই আশা করে যে একটু সুখের নীড় খোঁজার, কিন্তু সেই সুখের সম্ভাবনা কিন্তু কম। এমনকি বিশেষ করে আপনার এই গৃহ শান্তি, সুখ শান্তি বা মঙ্গলের জন্য আপনি নিজেকে বিসর্জন দিচ্ছেন, কিন্তু সত্যিকার অর্থে আসলে মঙ্গলজনক কিছু হচ্ছে না। সেই সঙ্গে বিশেষ করে আপনি বিশেষ করে যে কোনো কাজ দীর্ঘস্থায়ী করার চেষ্টা করেন, কিন্তু সেই দীর্ঘস্থায়ীও হচ্ছে না। কারণ দেখুন, প্রথম বলবো যে আপনার আঙ্গুলে দেখুন মেষ রাশির পর্বে অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গারের চূড়ায় দেখুন এখানে একটি তিল চিহ্ন রয়েছে, আর এদিকে বিশেষ করে কনিষ্ঠ আঙ্গুলের মাঝের পর্বেও কিন্তু একটি তিল চিহ্ন রয়েছে। এই দুইটি পর্ব যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে বিশেষ করে আমি যদি ফুটা দিয়ে দেখাই, তাহলে কিন্তু এই হচ্ছে তিল, আর এদিকে আবার কনিষ্ঠ আঙ্গুলের মাঝের পর্বে এখানেও কিন্তু তিলের মতো একটি চিহ্ন কিন্তু এখানে রয়েছে। তো এখানে আমি বলবো যে আপনার চরিত্রের যতই শুভ বৈশিষ্ট্য থাকুক না কেন, বিশেষ করে আপনার রাশিটা মেষ রাশি হবে এবং মেষ রাশি অশ্বিনী নক্ষত্র হবে, যেটি হচ্ছে কেতু। কেতু হচ্ছে ষড়যন্ত্র, কেতু হচ্ছে ভয়, কেতু হচ্ছে ভীতি, কেতু হচ্ছে আতঙ্ক, কেতু হচ্ছে অপমান অপদস্থ হওয়া, কেতু হচ্ছে পরনিন্দা, পরচর্চায় জড়িয়ে যাওয়া, এমনকি খেলাধুলায় হেরে যাওয়া, সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটানো, ধার কর্জ ঋণগ্রস্ত হওয়া, এগুলো কিন্তু আপনার জীবন
জীবনে জেঁকে ধরেছে। অর্থাৎ কেতুর ক্ষেত্র কোনো ক্রমেই শুভ নয়। আপনার হাতে কিন্তু ভাগ্যরেখা নেই। যদিও বলবেন যে আয়ু রেখা থেকে এই যে রেখাটি উঠেছে এবং এই বেঁকে গিয়ে এভাবে উঠেছে, এটি ভাগ্যরেখা, কিন্তু এটি ভাগ্যরেখা নয়। অর্থাৎ আপনার ভাগ্য যে নেই, কর্ম করতে হবে, তারপর উন্নতি করতে হবে। যদিও আয়ু রেখা থেকে ঊর্ধ্বগামী রেখা মানেই শুভ, এখানে কিন্তু দুটো শুভ রেখা আছে, আপনার আয়ু রেখা থেকে উঠেছে। তো এই দুটি রেখা শুভ। সে কোন শুভ? সে হচ্ছে কর্ম করে শুভ। কিন্তু আপনার জীবনের সেই কর্ম বা যা কিছুই করেন না কেন, যেন সফলতা নেই, দিনের শেষে বেতন নেই, বা দিনের শেষে কাজ সম্পন্ন করে যে আমি মূল্য পাবো, সেটি কিন্তু নয়। আবার রাহুর ক্ষেত্র থেকে দেখুন একটি রেখা উঠেছে, রেখা উঠে সেটি কিন্তু একেবারে শনির পর্বতে গেছে। আর এই বৃহস্পতি এবং বৃহস্পতির আঙ্গুলের গা দিয়ে এসে সেই রেখার সঙ্গে মিলিত হয়েছে। অর্থাৎ বৃহস্পতির যে সুনাম যশ প্রতিষ্ঠা, এই জায়গাটিকে যে আপনার যে সুফল যেটা পাবো আমরা, যে ধার্মিকতা, সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবতী যে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ, এর সকল কিছু থেকে বঞ্চিত হচ্ছেন। এর কোনোটাই কিন্তু বিশেষ করে হাতের তালুর দিকে আসছে না, অর্থাৎ কেতুর দিকে আসছে না। যদিও অনেকে আপনাকে বলবে যে আয়ু রেখা থেকে তো ঊর্ধ্বগামী রেখা আছে, তো ঊর্ধ্বগামী এই দুটি রেখা তো শুভ, এই দুটি রেখা আমাকে কি দেবে? তাছাড়া বৃহস্পতির ক্ষেত্রে দেখুন যে ঊর্ধ্বগামী রেখা আছে, সেই রেখা কিন্তু আয়ু রেখা থেকে ওঠেনি, এটি কিন্তু শিরো রেখার থেকে উঠেছে। তো বিশেষ করে আপনার মস্তিষ্ক উন্নত মনের মানুষ, এই যে রেখাটি উঠেছে এটাও কিন্তু শিরো রেখা থেকে উঠেছে, পাশেরটিও কিন্তু শিরো রেখা থেকে উঠেছে। অর্থাৎ এই তিনটি রেখা যদি আয়ু রেখা থেকে উঠতো, তাহলে কিন্তু আপনার বিশেষ করে জীবনে একটা উন্নতির পথ কিন্তু পাওয়া যেত, কিন্তু সেটি পাওয়া যায়নি। তাছাড়া দেখুন আরেকটি ব্যাপার হচ্ছে, চতুষ্কোণ হাতের যেখানেই থাকুক সেটি রক্ষা কবচের মতো কাজ করে, কিন্তু আপনাকে রক্ষা কবচের মতো কি কাজ করবে? দেখুন শুক্রের ক্ষেত্রে কিন্তু আপনার এই আয়ু রেখার গোড়ায় চতুষ্কোণ রয়েছে। এই চতুষ্কোণ যে রক্ষা কবচের ন্যায় কাজ করবে, সেটি কোন দিকে করবে? বিশেষ করে আপনাকে নিরেট স্বাস্থ্যবান করবে। বড় কোনো রোগ ব্যাধিতে ভুগতে হবে না, দীর্ঘস্থায়ী হাসপাতালে থাকতে হবে না, আপনার বিশেষ করে আপনার পিতামাতা, ভাই বোন বা সন্তান সন্ততি, তাদের আপনার চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হবে না। অর্থাৎ আপনাকে টানতে হবে না। আপনি এই জগতে যারা হয়েছে চিরধন্য, নিজের জন্য ভাবেননি গো, ভেবেছেন পরের জন্য। তো আপনি সবসময় অপরের জন্য করে যাবেন, কিন্তু কেউ আপনার জন্য করবে এটি কিন্তু নয়। আপনার তাবড় প্রতিষ্ঠিত ভাই বোনেরা রয়েছে, যেহেতু আপনার এখানে দেখেন ভাই বোনের রেখা কিন্তু স্পষ্ট, 3-4 জন ভাই বোন থাকার কথা, কিন্তু তারা কেউ যে আপনাকে সহযোগিতা করবে এটি কিন্তু নয়। আবার প্রভাব রেখাটি এত শক্ত যে যেন মরে গেছে, মানে আপনার কথা কেউ শুনতে চায় না, জানতে চায় না, বুঝতে চায় না। তাছাড়া শুক্রের ক্ষেত্রে বিশেষ করে দেখুন এই বৃদ্ধাঙ্গুলি গলা থেকে এ পর্যন্ত কিন্তু শুক্রের ক্ষেত্র এই অংশটি, কিন্তু শুক্রের ক্ষেত্রে কি হয়েছে, কোনো ঊর্ধ্বগামী রেখা না থেকে বরং আপনাকে দেখুন এই আড়াআড়ি রেখা হয়েছে। এই আড়াআড়ি ভাঁজের মতো যে 5টি রেখা হয়েছে, এই 5টি রেখা কিন্তু আপনাকে বিশেষ করে নিজের সুখ নিজে খুঁজতে হবে, এমনকি নিজের প্রদীপ নিজে জ্বালতে হবে, নিজের সুনাম নিজে গাইতে হবে। তো নিজে গিয়ে কি জীবনে আর কতক্ষণ বড় হওয়া যায়? তবে আপনাকে আমি বলবো যে আপনি নিঃসন্দেহে একজন মানে সৎ মানুষ, সত্যের পূজারী মানুষ, এমনকি দান ধ্যান করার মনোভাব রয়েছে, কিন্তু ঈশ্বর দেয়নি বা গড দেয়নি বা সৃষ্টিকর্তা দেয়নি, আমি কি করব? বিশেষ করে কর্মের ব্যাপারে আপনি কখনো বিশেষ করে পিছু হটছেন না, আপনার মাথার ঘাম পায়ে ফেলে আপনি কর্ম করছেন, আপনি অপরকে সুন্দরভাবে দেখছেন। তার কারণ হচ্ছে দেখুন আপনার 4টি আঙ্গুলে কিন্তু একেবারে আই রয়েছে বা চোখ রয়েছে, 4টি আঙ্গুলের মাঝখানে পড়বে একেবারে সুন্দর চোখ রয়েছে, যা অন্য কোনো পর্বে নেই। কিন্তু আপনি এমনকি বৃদ্ধাঙ্গুলিতেও কিন্তু রয়েছে, আপনি অপরকে সমান চোখে দেখেন সবাইকে, কিন্তু কেউ আপনাকে সেই চোখ দিয়ে একটু কখনো সুদৃষ্টির চোখ দিয়ে আপনাকে দেখছে না, এমনকি আপনাকে কোনো সহযোগিতা কেউ কখনো করবে না। এমনকি ওই যে শৈবাল দিগিরে বলেই উচ্চ করি শির, লিখে রেখো 1 বিন্দু দিলাম শিশির। মানে আপনাকে তো কিছু দেবে না, যদি কোনোদিন কিছু দেয় সেটি আরো ফলাও করে বলবে। তার কারণ হচ্ছে আপনার এই 4 আঙ্গুলে এবং বৃদ্ধাঙ্গুলেও তো কিন্তু দেখলে বোঝা যাবে যে বৃদ্ধাঙ্গুলেও কিন্তু আই রয়েছে। অর্থাৎ আপনি যে সুন্দরভাবে দেখছেন মানুষকে, কিন্তু সেই সুন্দরের মূল্য দিয়ে কেউ আপনাকে কিন্তু দেখছে না। এটি আপনি যখন আঙ্গুলটা ভাঁজ করবেন তখন আপনি বুঝতে পারবেন। তাছাড়া এই বৃদ্ধাঙ্গুলের গলায় দেখুন এই যে
প্রচণ্ড পরিমাণে এই যে লম্ব রেখা রয়েছে, এই লম্ব রেখাগুলো কিন্তু আপনার জীবনে প্রতিবার বাস্তবায়ন ঘটাচ্ছে না। এমনকি ছোটবেলা থেকে মানে ওই সেই পেট্রোল ডিজেলের ট্যাঙ্কিতে যেমন লেখা থাকে জন্ম থেকে জ্বলছি, জন্ম থেকে শ্রম দিচ্ছি, ঠিক তদনুরূপ। কিন্তু হৃদয় রেখা বলছে আপনি যে মন প্রাণ দিয়ে সেই শ্রমটা দেন, এমন বৃহস্পতির ক্ষেত্রে গেছে আপনার মধ্যে নিখাত শ্রম রয়েছে, এমনকি সততা রয়েছে, মন থেকে আপনি মানুষকে ভালোবাসেন, কিন্তু সেই প্রকৃত মনের মানুষ আপনি কিন্তু জীবনে কাউকেই পাবেন না। এমনকি ষড়যন্ত্রের শিকার হতে হবে, তারপরে মিথ্যা মামলা মোকদ্দমার শিকার হতে হবে, কারণ আপনার রাশি কিন্তু মেষ রাশির অশ্বিনী নক্ষত্র হবে। তো যখন অশ্বিনী নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু, এই কেতু কিনা জীবনের সব থেকে বড় বাধার কারণ হচ্ছে প্রতি কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। এমনকি সে দৈব শক্তির কারক, আবার বিঘ্ন সৃষ্টির কারকও বটে। তাই তো আপনার জীবনে বিঘ্নই বেশি সৃষ্টি করাবে, দৈব কিন্তু যেন অন্ধ, অর্থাৎ আপনি দেখতে পাবেন, আপনাকে কিন্তু লোকে দেখবে না। যে জন্য আপনার যে কবে চলবে জীবনের প্রদীপ, এটা আসলে ভাবা অনেকটা কঠিন ব্যাপার। তাই তো আমি বিশেষ করে বলবো যে আপনি এই ভিডিও দেখার পরে যদি সম্ভব হয় আপনার আশেপাশে অবস্থিত কোনো জ্যোতিষের পরামর্শ নেবেন, অথবা যদি সম্ভব হয় তাহলে সাক্ষাৎ করবেন, অথবা কমেন্ট করে জানাবেন। আপনাকে আরও কিছু গূঢ় রহস্য বলার রয়েছে, যেটি আমি ভিডিওতে, এটা সোশ্যাল মিডিয়ায় চলে যাবে, আপনার জীবনের উপরে বা আপনার মনের উপরে কষ্ট পড়ুক এ ধরনের কথা আমি বলতে চাই না। তবে বিশেষ করে এ থেকে মুক্তির জন্য আপনাকে কি করতে হবে, কষ্ট তো রয়েছে, কষ্ট থেকে মুক্তির তো একটি পথ রয়েছে, সেই পথটা কোথায়? এমনকি এই যে রবির ক্ষেত্রে ওয়াই চিহ্ন, মানে যা উপার্জন করছেন তেলের কাপের মতো বড় জায়গার থেকে ঢুকছে, আছি গুণ হয়ে দিন দিন শুরু হয়ে আসছে। অর্থাৎ ঘরের ভিতর আপনি 100 টাকা উপার্জন করলে 1 টাকা ঘরে এসে জমছে না, অর্থাৎ ক্রমাগত নিচের দিকে আসছে। পাইপের মুখ মোটা, উপর দিক থেকে বেশি পাচ্ছেন, কিন্তু মাথায় যেয়ে কিছুই পাচ্ছেন না। মানুষ বলছে দেবো দেবো, তোমাকে কালকে সহযোগিতা করব, কালকে টাকা দেবো, কালকে হয়তো ঠিক আছে 1 মণ চাল দেবো, তারপর দিন হয়তো 1 মণ ধান দেবো, অমুক দিন আলু দেবো, তুমি এই কাজটা করে দাও, কিন্তু মাথায় যেয়ে দেখছেন আপনি সেটি কিন্তু পাচ্ছেন না। এমনকি পাওয়ার সময় মন দেওয়ার কথা বলছে, কিন্তু দিচ্ছে শের, এমনটি কিন্তু হচ্ছে। তো বিশেষ করে আপনি যোগাযোগ করলে এটা সাদরে গ্রহণ করা হবে। তাছাড়া আমার যে 3টি চেম্বার রয়েছে, যে কোনো চেম্বারে এসে আপনি দেখা করতে পারেন, কিন্তু তখন এই ভিডিওর লিঙ্কটা আপনি একটু সঙ্গে নিয়ে আসবেন, কারণ আমার এটি স্মরণ থাকবে না। আর আমি আপনাকে অবশ্যই যে পরিষেবাটি দিতে চাই সেটি বিনামূল্যে দিতে চাই। তাই আপনি সাক্ষাৎ করে সেই সেবাটি নিয়ে যদি প্রকৃতপক্ষে জীবনের প্রদীপ জ্বলে, তখন না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব যে দর্শকদের আশীর্বাদও আপনার উপর বর্ষিত হোক, আপনার জীবনের প্রদীপ জ্বলুক এবং আপনার জীবনে সুখ শান্তি আসুক। আপনি অপরের জন্য করেছেন, তো ওই শৈবাল দিঘিরে বলা উৎস করে শির লিখে রেখো 1 বিন্দু দিলাম শিশির। 1 বিন্দু শিশির দিয়ে লিখে রাখার কথা না বলে, ওই দিঘিরতে তো প্রচুর পরিমাণে জল রয়েছে, অর্থাৎ আপনি তো প্রচুর জল ঢালছেন, কিন্তু বিনিময়ে আপনাকে 1 বিন্দু শিশির দিয়ে সেটিও আবার মুখ ফলিয়ে বলছে। তো এর বিশেষ করে প্রতিবাদ করার ভাষা আপনার নেই, আমিও আপনাকে প্রতিবাদই করব না, কিন্তু কিভাবে জীবনে গড়ে ওঠানো যায়, কিভাবে সেই প্রদীপের আলো ছড়ানো যায়, সেই পরামর্শটা দেওয়ার জন্য প্রস্তুতি রেখে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।